নমস্কার। আহ, নবরাত্রি চলছে। এখন আমাদের তারাপীঠ শ্মশানে আমাদের হোমযজ্ঞও চলছে। এই নবরাত্রির মধ্যে চারিদিকেই হোমযজ্ঞ হয়, পুরোটা শ্মশান। শ্মশানেই আমাদের হোমযজ্ঞ চলছে। প্রত্যেকটা রাশির জন্য এখানে হোমযজ্ঞ বিভিন্ন রকমভাবেই হচ্ছে। একটা জিনিস আপনাদেরকে মেনে রাখতে হবে, যে মেষ রাশি হন, বৃষ রাশি হন, মিথুন রাশি হন, কর্কট রাশি থেকে শুরু করে কুম্ভ রাশি, মীন রাশি যেই হয়ে থাকুন, আপনাদের সব থেকে বড় যতই সমস্যা হয়ে থাকুক, টাকা পয়সা টানাটানি, রিলেশনশিপ প্রবলেম, তাছাড়া আপনাদের ব্যবসার কোনো রকম সমস্যা, বন্ধুত্বের সমস্যা, পড়াশোনার সমস্যা, টাকা পয়সা আসছে না, এবং চাকরিতে অনেক রকম সমস্যা, কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, যে যাই করে থাকুক, এবং আপনারা হাজার রকম করে ভিডিও আপনারা দেখতে পাবেন মার্কেটে, বিভিন্ন রকম ইউটিউবে। একটা জিনিস আপনাকে প্র্যাকটিক্যালি জানতে হবে, সেটা হলো আপনাদের যতই পুজো পাঠ করুন না করুন, যদি আপনারা যদি ভালো করে চণ্ডী পাঠ করতে পারেন, ভালো করে, যে চণ্ডী পাঠটা আমি করছি আপাতত আমার হোমে, যদি চণ্ডী পাঠটা আপনারা ভালো করে করতে পারেন, তাহলে কিন্তু আপনার রাশির নির্বিঘ্নে আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার নয়, এবং হবেও না। এটা আমরা রেগুলার বেশি করে আসছি, এবং আমাদের মোটামুটিভাবে আমি 20 বছরের বেশি আমার যা এক্সপিরিয়েন্স, তাতে আমার নিয়ার অ্যাবাউট 2 লক্ষের বেশি ক্লায়েন্ট। তাতে আমি সকলেই যারা ক্লায়েন্ট করে কাজ করে আসছি, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আমার ক্লায়েন্ট, সবারই যাদের ক্লায়েন্ট কাজ করে আসছি, আমি দেখেছি সবারই বিভিন্ন রকমভাবে তাদের সুবিধা হয়ে এসছে এবং উপকার হয়েও এসছে। আর আমি হয়েওছি, আমি দেখেছি হয়নি তা নয়। যদি মায়ের চণ্ডী যদি ভালো করে করা যায়, আজকে নবরাত্রি চলছে, আজকে চতুর্থ দিন, আজকের আপনাদেরকে বলছি, যদি চণ্ডী পাঠটা আপনারা ভালো করে করতে পারেন, আপনারা যদি নাও জেনে থাকেন তন্ত্র, যদি কিছুই না জেনে থাকেন, দরকার নেই। যদি মা চণ্ডীর একটা বই কিনেও যদি পাঠ করতে পারেন ঠিক আছে, না হলে প্রপারলি যদি কোনো রকম তন্ত্র করাতে চান, তাহলে তান্ত্রিক মতে পুজো করাবেন, তার মধ্যে যেন চণ্ডীপাঠটা ভালো করে হয়ে থাকে। যদি চণ্ডীপাঠ যদি আপনার প্রপারলি হয়ে থাকে তাহলে আপনি নিজে জেনে রাখবেন, আপনার যেরকম কোনো রকম সমস্যা, টাকা পয়সা থেকে শুরু করে রিলেশনশিপ থেকে শুরু করে যেরকম করে সমস্যা, ওই একটা চণ্ডীপাঠ আপনাকে সমস্ত কিছু থেকে আলাদা করে দেখতে পারে। তাছাড়াও বিভিন্ন রকম সমস্যার আলাদা আলাদা ঘটনা আছে। যদি মেষ রাশি থাকে, তাদের আপনারা বগলামুখী করে নিতে পারেন। যারা বৃষ রাশি আছে, তারা ভুবনেশ্বরীর পুজো করতে পারেন। এরকম করে বিভিন্ন রাশি বিভিন্ন রকম করে আলাদা আলাদা পুজো পাঠ কাজকর্ম আপনারা করতেই পারেন। আলাদা তাদের টোটকা আছে, আলাদা কাজ আছে, এবং এই আলাদা টোটকা আলাদা কাজ সম্পর্কে আমি বিভিন্নভাবে প্রত্যেক দিন মাঝে মধ্যেই আপনাদেরকে তন্ত্র টোটকা আমরা দিয়েই থাকি এবং আপনাদেরকে এডুকেট করে থাকি। এখন আমি শ্মশানে বসে বসে আপনাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করছি, যদি প্রপারলি কোনো রকম তন্ত্র ক্রিয়া করে থাকে, করা হয়, কোনো তান্ত্রিক যদি আপনাদের করে, তাহলে আপনি নিশ্চিন্তে জেনে রাখবেন আপনার কাজ হতে বাধ্য। আমাদের এই আগুনের যে ফুলকিটা দেখছেন, এটাতেই আপনি বুঝতে পারবেন যে ভগবান এই আগুনটা কিভাবে নিচ্ছে। এটা হলো ভগবানের জীব। এইখান থেকে আমাদের সমস্ত কিছু কামনা বাসনা যত না যা আছে, আমরা এখান থেকেই আমাদের ঈশ্বরকে আমরা বলে থাকি, আমাদের ঈশ্বর এখান থেকে আমাদেরকে প্রদান করে থাকে। আমাদের এখানে যারা রয়েছে, তারা রয়েছে সবাই বেদ পাঠ করা প্রকৃত পণ্ডিত, যারা পাঠ করে থাকে, এবং আমরা পুজো পাঠ করে থাকি। যদি আপনাদের কোনো রকম যদি ক্রাইসিস থাকে লাইফে, যদি কোনো রকম আপনাদের লাইফে কোনো রকম পুজো পাঠের কোনো রকম সমস্যা থাকতে কোনো নিবারণের থাকে, তাহলে আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্ত সমস্যার সমাধান কিংবা সমস্ত কাজের এখান থেকে আপনাদের সমাধান হতে পারে। সেই আপনারা যেমন রাশি হন, যাই হয়ে থাকুন, যেমন হয়ে থাকুন, আপনাদের এখানে কোনো সমস্যা নেই। আপনি প্রচণ্ড গরিব হয়ে থাকুন, প্রচণ্ড বড়লোক হয়ে থাকুন, এখানে এই নিয়ে কোনো রকম সমস্যা হয়ে থাকে না, কিংবা সেগুলো নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে না। এখানে প্রকৃতভাবেই কাজ করা হয় এবং প্রকৃতভাবেই তন্ত্র করা হয়। আপনারা সবাই ভালো থাকবেন। দুর্গা পূজায় আপনারা সমস্ত কিছু ভালো করে পুজো পাঠ করবেন, এবং পুজো পাঠ করুন, এবং মায়ের দর্শন করুন, এবং সমস্ত দিকে আপনারা ভালো থাকুন, এবং শুভ দুর্গাপুজো, শুভ শারদীয়া। ভালো থাকবেন সবাই। নমস্কার।